দক্ষিণ এশিয়ার দুই বড় অর্থনীতি বাংলাদেশ ও ভারত। এই দুই দেশের মধ্যে তুলনা নতুন কিছু নয়, তবে এবার আলোচনায় এসেছে এক গুরুত্বপূর্ণ সূচক, মাথাপিছু আয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে ২০২৬ সালে মাথাপিছু আয়ে বাংলাদেশ সামান্য এগিয়ে থাকতে পারে ভারতের চেয়ে। বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি $২,৯১১ আর ভারতের $২,৮১২। মাথাপিছু জিডিপি মানে মধ্যে চুক্তি স্বাক্ষরে সম্মতি দিয়েছে। অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংসদে দেওয়া তথ্য মতে ২০০৯ থেকে ২০২৩-এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। গড়ে প্রতি বছর $১৬ বিলিয়ন। বিপুল অর্থ বিভিন্ন দিকে ছড়িয়ে থাকায় তথ্য বিনিময় ও সম্ভব। এই কারণে সরকার জোর দিচ্ছে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি করা, পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের ওপর। এই কারণে সরকার জোর দিচ্ছে চুক্তি করা এবং পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের ওপর। এই চুক্তির মাধ্যমে এক দেশ আরেককে তথ্য দেবে করবে এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক নেতৃত্বে গঠন করা হয়েছে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি এই টাস্ক ফোর্সের অধীনে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং পুলিশের সিআইডি এই টাস্ক ফোর্সের অধীনে কমিশনের নেতৃত্বে এবং পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা। চলতি বছরের 25 মার্চ পর্যন্ত দেশে 57,000 কোটি টাকার সম্পদ জব্দ